গরিব মানুষ কেন গরিব থাকে সারা জীবন জানেন? পৃথিবীতে বেশিরভাগ গরিব মানুষ সারা জীবন গরিব থাকে। খুব কম সংখ্যক মানুষ গরিব থেকে ধনী হয়ে যায়। তার কারণটা হচ্ছে চিন্তার ধরন এবং দৃষ্টিভঙ্গির পার্থক্য। আজকে ধনী এবং গরিব মানুষের চিন্তাধারার মধ্যে কি পার্থক্য সেগুলো নিয়ে কিছু কথা বলবো। ১ নাম্বার, গরিবরা দোষ দেয় আর অপরদিকে ধনীরা সমাধান খুঁজে। জীবনের ব্যর্থতার দায় যখন সবসময় অন্যের ঘরে চাপিয়ে দিবেন, তখন আপনি বুঝে নিবেন আপনার জীবনে কখনো উন্নতি হবে না। ২ নাম্বার, গরিবরা দেখানোর জন্য টাকা খরচ করে আর অপরদিকে ধনীরা দেখানোর জন্য টাকা খরচ করে না, বরং অর্থ সম্পদ বৃদ্ধির জন্য টাকা খরচ করে। ৩ নাম্বার, গরিবরা সময়কে অপচয় করে নষ্ট করে আর অপরদিকে ধনীরা সময়কে বিনিয়োগ করে। মনে রাখবেন, সময় হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটা কখনোই অবহেলা করা উচিত নয়। ৪ নাম্বার, গরিবরা ভয় পেয়ে সুযোগ হারায় আর ধনীরা ভয়কে জয় করে ঝুঁকি নেয়। মনে রাখবেন, জীবনে বড় কিছু হতে হলে ঝুঁকি অবশ্যই আপনাকে নিতে হবে এবং ভয়কে দূরে সরিয়ে রাখতে হবে। ৫ নাম্বার, গরিবরা শুধু আজকের জন্য ভাবে আর ধনীরা ভবিষ্যৎকে কল্পনা করে। সেজন্য আপনার প্রতিটি কাজ, কথা ও চিন্তা আগামী দিনের জন্য হিসাব করা উচিত। ৬ নাম্বার, গরিবরা নেতিবাচক মানুষের সাথে সময় কাটায় আর অপরদিকে ধনী ব্যক্তিরা সফল ব্যক্তিদের সাথে উঠা বসা করে এবং তাদের দেখে শিখে। মনে রাখবেন, পরিবেশই একটা মানুষকে গড়ে তোলে। সেজন্য আপনি কার সাথে মেলামেশা করছেন, কার সাথে উঠবস করছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। ৭ নাম্বার, গরিব ব্যক্তিরা সহজে হাল ছেড়ে দেয় আর অপরদিকে ধনী ব্যক্তিরা শেষ পর্যন্ত লড়ে যায়। মূলত সফল এবং ব্যর্থ হওয়ার মধ্যে আসল পার্থক্য এখানেই। যদি সহজে হাল ছেড়ে দেন, তাহলে কোনোভাবেই আপনার গন্তব্য স্থানে পৌঁছাতে পারবেন না। তাই এখন থেকে আপনার চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে ফেলুন। কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, এগুলো সময় থাকতে ডিসিশন নিয়ে ফেলুন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকের উপকারে আসবে। ধন্যবাদ।